টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক, নিজেকে এদেশের বাসিন্দা ঘোষণা দিয়ে দেশের ট্যাক্স ফাইল খুলেছেন। 2006 সাল থেকে জমা দিয়েছেন আয়কর রিটার্নও। গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয় হিসেব। নিয়েছেন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। দুদক জানায়, টিউলিপের আয়কর ফাইলের তথ্য যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে লন্ডনের এমপি টিউলিপ বাংলাদেশের নাগরিক, এটা আসলে তার জন্য কেন প্রয়োজন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, এখানে হচ্ছে যে আমরা তো ধরেন অপরাধ সংক্রান্ত বিষয়ে কথা বলছি আর কি, যে উনি বাংলাদেশে আইনে যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকেন এবং বাংলাদেশে করে থাকেন, এমনকি যদি মানি লন্ডারিং এর অপরাধ হয় তাহলে বাইরেও করে থাকেন, সেই ক্ষেত্রে নাগরিকত্বটা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু যেহেতু তিনি এই বিতর্কটা তুলেছেন যে তিনি দেশের নাগরিক নন বা ইত্যাদি ইত্যাদি, বা অন্য কোনো কর্নার থেকে এই কথাটা উঠেছিল, সেই জন্যই এখন হয়তো সেই জবাবটা পাওয়া যাচ্ছে যে তিনি এই দেশেরই নাগরিক এবং এই দেশে নাগরিক হিসেবে নানান রকম কর্মকাণ্ড এবং সুযোগ সুবিধা সেইগুলো নিয়েছেন। দুর্নীতির অপরাধের জন্য বিচার করতে কিংবা ধরেন আয়করের ফাঁকির বিষয়ে যদি অপরাধ হয়ে থাকে সেই ক্ষেত্রে বিচার করতে কিংবা তদন্ত করতে, সেই ক্ষেত্রে নাগরিকত্বের বিষয়টা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু যে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নটারই জবাব পাওয়া যাচ্ছে, এইটুকুই আমি বলবো। এবং সেই প্রশ্নের জবাবটা পাওয়া গেছে যে তিনি বাংলাদেশী নাগরিক। উনি এনআইডি, পাসপোর্ট এগুলোও কিন্তু সংগ্রহ করেছেন। এটা আসলে উনি কিভাবে পেলেন, এবং এই প্রক্রিয়ার সাথে নিশ্চয়ই আরো অনেকেই যুক্ত আছেন বা যুক্ত ছিলেন, তাদেরও কি চিহ্নিত করা উচিত নয়? না, নাগরিকত্বের ব্যাপারটা ধরেন সেটা যদি আপনি প্রশ্ন তোলেন যে নাগরিকত্ব ওনার আছে কিনা, উনি নাগরিক কিনা, সেই প্রশ্ন যদি আসেন, কিন্তু না, আমাদের দেশের নাগরিকত্ব সংক্রান্ত যে আইন, সে আইনে ওনার নাগরিকত্ব থাকারই কথা, কারণ ওনার বাবা, তার দাদা ইত্যাদি তারা তো এই দেশের নাগরিক ছিলেন। তো জন্মসূত্রে তিনি বাংলাদেশের নাগরিক হবেন, অবশ্যই হবেন, যদি তার নাগরিকত্ব বাতিল করা না হয়, এবং তার নাগরিকত্ব বাতিল করা হয়নি, অথবা তিনি যদি নাগরিকত্ব ত্যাগ করে থাকেন আর কি। তো নাগরিকত্ব ত্যাগেরও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, আবার নাগরিকত্ব বাতিল করা হয়েছে সেটারও কোনো প্রমাণ নেই। সুতরাং তিনি জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক তো ছিলেনই, এরপরেও নাগরিক হিসেবে যে সমস্ত সনদ জনদ পাসপোর্ট ইত্যাদি পাওয়ার কথা, সেইগুলোও তিনি সুবিধাগুলো গ্রহণ করেছেন। কাজেই বাংলাদেশি নাগরিক এই সম্পর্কে আমরা সন্দেহাতীত। এখন ব্রিটেনের নাগরিকত্বের ব্যাপারে কি হবে বা সেখানে তার এমপিশিপের ব্যাপারে কি হবে ইত্যাদি, সেইটা হচ্ছে সেই দেশের ব্যাপার। জি, জনাব মইদুল ইসলাম, টিউলিপের কিন্তু ট্যাক্স ফাইলও পাওয়া গেছে। তো এসব প্রমাণ যুক্তরাজ্যের সরকারের কাছে বাংলাদেশ তুলে ধরতে পারবে কিনা? না, না, সেটা তো পারবেই। সেটা যদি ওই দেশে তার সম্পদের থেকে থাকে, সেই সম্পদ আপনার ক্রোক করা কিংবা ফ্রিজ করা এই সমস্ত ব্যাপারে যদি লাগে, তাহলে সেই ক্ষেত্রে সেটি লাগবে। আর এছাড়া তার নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে যেটুকু বলছেন যে তার ওখানে এমপিশিপ থাকবে কি থাকবে না, সেটিও তারা, সেই দেশের ব্যাপার, তারা সেটি দেখবে। কিন্তু আমাদের দুদক এবং এনবিআর এর যে দায়িত্ব, সেটুকু হচ্ছে তাদের নির্দিষ্ট গণ্ডির ভিতরে যে অপরাধ ঘটেছে সেই অপরাধের তদন্ত করা এবং সেটি বিচারের মুখোমুখি করা, সেই ব্যাপারটার দিকেই তাদের জোর থাকার কথা আর কি। জি, জনাব মইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।